হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটা রোগের কথা বলবো যে রোগটাকে বলা হয় সাইলেন্ট কিলার ডিজিজ। কারণ প্রথম অবস্থায় এই রোগের লক্ষণ কোনো কিছু দেখা যায় না, ভেতরে ভেতরে আমাদের শরীরকে নষ্ট করে দেয় এবং কি লেট স্টেজে আমাদের এই রোগের লক্ষণ দেখা যায়। এই রোগটা কারণে আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায়। তাহলে কমেন্ট করে জানান কী রোগের কথা বলেছি। আমি আগের ভিডিওগুলোতে হাই প্রেশার, হাই সুগার, থাইরয়েড ডিসঅর্ডার সম্বন্ধে বলেছি। আমার এই RLD মেড একাডেমিতে আপনার সার্চ করুন এবং কি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা যে রোগের কথা বলছিলাম সেই রোগটা হলো হাই কোলেস্টেরল, মানে মেডিকেলের ভাষায় বলা হয় ডিসলিপিডেমিয়া। এবার হাই কোলেস্টেরল কাকে বলবো? হাই কোলেস্টেরল জিনিসটা কি? রক্তে লিপিড অর্থাৎ ফ্যাটের পরিমাণ অ্যাবনর্মালি যদি বেড়ে যায়, অ্যাবনর্মালি হাই হয়ে যায়, তখন তাকে বলবো ডিসলিপিডেমিয়া বা হাই কোলেস্টেরল। এবার রক্তে ফ্যাট জিনিসটা কি, আমরা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদেরকে লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে। লিপিড প্রোফাইল টেস্ট করে আমরা দেখব চারটে জিনিস পাবো। একটা হচ্ছে টোটাল কোলেস্টেরল, যার নর্মাল ভ্যালু হচ্ছে 200 কম, 200 বেশি হয়ে গেলে ওটা হচ্ছে কি হাই। তারপর হচ্ছে এলডিএলকে মেডিকেলের ভাষায় বলে ব্যাড কোলেস্টেরল, আর এর নর্মাল ভ্যালু 110-এর কম হচ্ছে নর্মাল, আর 130 থেকে 160 হচ্ছে অ্যাবনর্মালি মানে বর্ডার লাইন হাই, আর 160-এর বেশি হলে অ্যাবনর্মালি হাই। তারপর হচ্ছে কি আমাদের ট্রাইগ্লিসারাইডের নর্মাল ভ্যালু 150, এবং কি 150-এর বেশি হয়ে গেলে এটা হাই। এবং কি ট্রাইগ্লিসারাইডের পরিমাণ যদি 500-এর বেশি হয়ে যায় তখন সেটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ, মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, বুঝবো যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছে। তারপর আরেকটা গুড কোলেস্ট্রল, যেটাকে বলা হয় এইচডিএল এর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এইচডিএল এর পরিমাণ কমে গেলেও আমরা বলবো যে এটা খারাপ দিক, রোগের জন্য ব্যাড প্রোগনোসিস। তাহলে কি লক্ষণগুলো আমরা বললাম যে লেট অবস্থায় লক্ষণ দেখা যায়। কি লক্ষণ দেখা যায় সেটা হলো আমাদের হাই কোলেস্টেরলের কারণে করোনারি আর্টারি ডিজিজ হয়, চেস্ট পেন হয়, আর কি হয়, আর আমাদের সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলে সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হয়। তারপরে কি স্ট্রোকের চান্স বেড়ে যায়, স্ট্রোক হয়। এগুলো হচ্ছে কি লক্ষণ। এবার কি ট্রিটমেন্ট, কিভাবে কি মেডিসিন দেব সেটা বলবো। লিভার আমাদের ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএলকে উৎপন্ন করে, এবং কি গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএলকেও উৎপন্ন করে। আমাদের অতিরিক্ত স্পাইসি খাবার বা অতিরিক্ত রিচ খাবার খেলে কি হয়, আমাদের এলডিএলের উৎপন্ন হওয়ার হারটা প্রচুর বেশি হয়ে যায়। আর কি এলডিএলটা আমাদের রক্তবাহ দিয়ে, ধমনী দিয়ে হার্টে এবং কি ব্রেনে যায়। আমাদের এই এলডিএলগুলো যে ধমনীর ওয়ালে, মানে ধমনীর দেওয়ালে গিয়ে যে একটা প্লাক সৃষ্টি করে, যে প্লাকটা আস্তে 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 ধমনীকে ব্লক করে দেয়। এবার হার্টে যাওয়ার, ধমনীকে ব্লক করলে কী হবে, হার্টে রক্ত কম যাবে, সেই জন্য কি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের চান্স বাড়বে, না হার্ট অ্যাটাকের চান্স বাড়বে বা করোনারি আর্টারি ডিজিজের চান্স বাড়বে। এবার যেই ধমনীটা আমাদের ব্রেনে রক্ত নিয়ে যাচ্ছে সেখানে যদি প্লাক তৈরি হয় তাহলে কি আমাদের স্ট্রোকের চান্স বাড়বে, হেমারেজ, ব্রেনের হচ্ছে স্ট্রোকের চান্স বাড়বে, ইসকেমিক সিভিয়ার চান্স বাড়বে। এবার আমি বলছি একটা জিনিস, ভালো জিনিস, যে গুড কোলেস্টেরল কেন বলছি এইচডিএলকে। গুড কোলেস্টেরল আমাদের কি করে, ওই যে মানে ধমনীতে মানে প্লাক তৈরি করে দেয় খারাপ কোলেস্টেরলগুলো। এই গুড কোলেস্টেরলগুলো ওই প্লাকগুলোকে মানে আবার মানে ভেঙে দেয়, প্লাকগুলোকে বাইন্ড হয়ে প্লাকগুলোকে উপরে আবার লিভারে নিয়ে চলে আসে। সেই জন্য গুড কোলেস্টেরল, এইচডিএলকে আমরা গুড কোলেস্টেরল বলি, বুঝলেন? তাহলে এই হাই কোলেস্টেরলটাকে কী করে কমাবো বা কী করে মেনটেন করব? প্রথমে তো লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কি আসবে, আমাদের স্যাচুরেটেড ফ্যাটকে খাওয়ার কমাতে হবে। স্যাচুরেটেড ফ্যাট বলতে ঘি, বাটার, তারপরে মানে এইসব জাতীয় খাবার কমাতে হবে। আর ট্রান্স ফ্যাটের খাওয়ার পরিমাণটাও কমাতে হবে।
ট্রান্স ফ্যাট কি, বেকারি আইটেম, তারপর হচ্ছে আমাদের প্যাকেজ আইটেম, প্যাকেজ ফুড, এগুলো খাওয়ার কমাতে হবে। তারপরে কি আমাদের হাই ফাইবার খাবার বাড়াতে হবে। হাই ফাইবার কি, হাই ফাইবার ওটস খেতে হবে, তারপরে শাকসবজি খেতে হবে, তারপরে ফলমূল খেতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের যদি কেউ স্মোকিং করে বা অ্যালকোহলিক ড্রিঙ্ক করে সেটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এতে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বেড়ে যায়। তারপর হচ্ছে কি আমাদের এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ আমাদের পার ডে 30 মিনিট করে সপ্তাহে 5 দিন করতে হবে। এরকম করে দাঁড়াচ্ছে যে 150 মিনিট, সপ্তাহে 150 মিনিট মিনিমাম এক্সারসাইজ করতে হবে। এবং কি ওষুধের কথা বলছি, ওষুধ হচ্ছে আমাদের সাধারণত 2 ধরনের ওষুধ দেওয়া হয়, এইচডিএল বাড়লে বা এলডিএল বাড়লে। এলডিএল বাড়লে 2 ধরনের ওষুধ দেবো, একটা হচ্ছে কি অ্যাটোরভাস্টেটিন আর রোজুভাস্টেটিন। অ্যাটোরভাস্টেটিন আমরা এমার্জেন্সি কন্ডিশনে দিই। অ্যাটোরভাস্টেটিনের ডোজ হচ্ছে কি 10 থেকে 80 পর্যন্ত আছে, 10 mg থেকে, এমার্জেন্সি কন্ডিশনে দিই। অ্যাটোরভাস্টেটিন আমাদের হচ্ছে কি একটা সাইড এফেক্ট আছে, মায়োপ্যাথি, মাসল পেন করে, সেই জন্য বয়স্ক লোকেদের দেওয়া হয় না, ইয়ং এজের দিই। আর রোজুভাস্টেটিন কি, রোজুভাস্টেটিন বয়স্ক লোকেদের দিব। এটা 5 থেকে এর ডোজ শুরু হয়, 5 থেকে এবং কি এর 40 পর্যন্ত আছে। তারপর হচ্ছে আমাদের দেখব যে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা যদি বেশি বেড়ে থাকে, সাধারণত 200 বা 300 বেশি বেড়ে যায়, তখন আমরা মেডিসিন স্টার্ট করি। তখন ট্রাইগ্লিসারাইডের জন্য আমরা ফেনোফাইব্রেট দিই। ফেনোফাইব্রেটের হচ্ছে কি 140 থেকে 160 হচ্ছে কি এমজি হয়। তারপরে হচ্ছে আমরা আরও দেখি যে এলডিএল, অ্যাটোরভাস্টেটিন বা রোজুভাস্টেটিন দেওয়ার পরেও এলডিএল কমছে না, তখন আমরা আরেকটা ওষুধ অ্যাড করি যেটাকে বলে অ্যাজিটিমিব। অ্যাজিটিমিব দেওয়ার পরেও যদি এলডিএল এর পরিমাণটা না কমে, তাহলে কি আমরা আরেকটা মেডিসিন অ্যাড করি, সেটা হলো PCSK9 ইনহিবিটার। সেটার নাম হচ্ছে এলিরুকুম্যাব। থ্যাংক ইউ। আমার এই RLT মেডকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন।